আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডেরিভেটিভসের আমরা এই 6টা ফর্মুলার সাহায্যে অনেকগুলো অঙ্ক করব। প্রথমত বলে দিই, এখানে ফাংশন কিছু লেখা আছে আর তীর চিহ্ন দিয়ে কিছু ডেরিভেটিভ লেখা আছে উইথ রেসপেক্ট টু x, এগুলো তোমাকে জানতে হবে। যেমন fx এর পাওয়ার n এর ডেরিভেটিভ হয় n fx এর পাওয়ার n - 1 ইনটু f ড্যাশ x, e টু দি পাওয়ার fx এর ডেরিভেটিভ হবে e টু দি পাওয়ার fx ইনটু f ড্যাশ x, log fx এর ডেরিভেটিভ হবে 1/fx into f dash x, sin fx ডেরিভেটিভ cos fx into f dash x, cos fx minus sin fx into f dash x, tan fx sec square fx into f dash x। কিছু एग्जांपल নিচ্ছি, দেখো তোমাকে দিল e টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ বার করতে দিল। e টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ কি হবে? তো আমরা দেখতে পাচ্ছি এটা 2 নম্বর ফর্মুলা দিয়ে যাবে। বলছে কি e টু দি পাওয়ার fx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার fx ইনটু f ড্যাশ x, অর্থাৎ e টু দি পাওয়ার fx e টু দি পাওয়ার fx বসবে, অর্থাৎ e টু দি পাওয়ার sin x বসবে ইনটু f ড্যাশ x, sin x এর ডেরিভেটিভ। তো sin x এর ডেরিভেটিভ আমরা জানি cos x, তাহলে অ্যানসারটা হয়ে যাবে এটা। তাহলে e টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ আমরা দেখতে পেলাম e টু দি পাওয়ার sin x ইনটু cos x। পরে আরো একটা एग्जांपल দেখব আমরা, ddx of log sin x, এটা যদি দেখতে চাই দেখো log sin x অর্থাৎ log fx এর ডেরিভেটিভ কোনটা? 3 নম্বর ফর্মুলা দিয়ে log fx এর ডেরিভেটিভ কি বলছে 1/fx, অর্থাৎ 1 এখানে বসে যাবে sin x ইনটু f dash x, fx কত আছে sin x, sin x এর ডেরিভেটিভ কত হবে cos x, তারপর এটার অ্যানসার হয়ে যাবে cot x। দেখতে পেলে log sin x এর ডেরিভেটিভ আমরা এইভাবে করব। পরে আরো কিছু एग्जांपल দেখে নেব আমরা, ddx of sin log x, যদি এটা আমরা ডেরিভেটিভ করতে চাই তো এটা sin fx এর ডেরিভেটিভ, sin fx এর ডেরিভেটিভ কি আছে cos fx ইনটু f dash x, তার মানে sin এর ডেরিভেটিভ cos আসবে, তাহলে sin log x এর ডেরিভেটিভ cos log x আসবে। আবার দেখো fx এর ডেরিভেটিভ বসবে, fx এর জায়গায় এখানে log x আছে, log x এর ডেরিভেটিভ আমরা জানি 1/x, তার মানে x/x ইনটু cos log x by x, এটা হয়ে যাবে আমাদের অ্যানসার। আরো কিছু एग्जांपल আমরা দেখে নিতে পারি, x to the power 3 ddx of x to the power sin x এর পাওয়ার 3, এইটা যদি আমরা ডেরিভেটিভ করতে চাই তাহলে কোনো কিছু ফাংশনের পাওয়ার n, অর্থাৎ এক নম্বর ফর্মুলা দিয়ে ব্যবহার করব আমরা। fx এর পাওয়ার n থাকলে n আসে, fx এর পাওয়ার n - 1 হয়, সঙ্গে সঙ্গে f dash x হয়, তাহলে এক্ষেত্রে 3 আসবে, আর sin x এর পাওয়ার 3 থেকে একবার দিলে 2 আসবে, সঙ্গে সঙ্গে কি লাগবে f dash x, fx এর জায়গায় এখানে কি আছে sin x, sin x এর ডেরিভেটিভ কত হয় cos x, এটাই এর অ্যানসার হয়ে যাবে। নেক্সট আরো কিছু एग्जांपल আমরা দেখে নেব, ddx of tan log x, ddx of tan log x বুঝতে পারছো 6 নম্বর ফর্মুলা দিয়ে হবে। 6 নম্বর ফর্মুলা কি বলছে tan fx থাকলে তার ডেরিভেটিভ হবে sec square fx into f dash x, তাহলে এক্ষেত্রে tan log x এর ডেরিভেটিভ হবে কত sec square log x into f dash x, এখানে fx এর জায়গায় log x আছে আর log x এর ডেরিভেটিভ আমরা জানি 1/x, তাহলে এটা হয়ে যাবে এর অ্যানসার। পরের কোশ্চেন চলে যাচ্ছি আমি, cos sin log x এর ডেরিভেটিভ, cos sin log x এর ডেরিভেটিভ করব। তো প্রথমে দেখো cos fx এর ডেরিভেটিভ আমরা জানি, cos fx এর ডেরিভেটিভ কি জানি cos fx এর ডেরিভেটিভ minus sin fx into f dash x, minus sin fx into f dash x, তার মানে ক্ষেত্রে দেখো fx এর জায়গায় sin log x আছে, তাহলে cos এর ডেরিভেটিভ আমরা জানি minus sin, তাহলে minus sin fx এর জায়গায় কত আছে sin log x, অর্থাৎ minus sin fx হলো into f dash x, fx এর জায়গায় আবার কত আছে sin log x, আবার চলো sin log x এর ডেরিভেটিভ sin এর ডেরিভেটিভ কি জানি cos, তাহলে into cos log x, cos log x হলো, এবারে log x এর ডেরিভেটিভ ব্যবহার করতে হবে, log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, সর্বদা মনে রাখবে এটা একটা
এই প্রথমেই cos এর ডেরিভেটিভ হয়ে গেল s s, তারপরে sin এর ডেরিভেটিভ হলো এটা শেষ, তারপর log x এর ডেরিভেটিভ হয়ে গেল, তারপর টোটালি এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমরা এই 6টা এক্সাম্পল 6টা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারলাম যে ডেরিভেটিভ আর কিছুই না, খুবই সহজ একটা চ্যাপ্টার, খুব ভালোভাবে পড়তে হবে। আজকে ক্লাস এই পর্যন্ত।